এই 2024 সালের মাঝামাঝি সময়ে এসে 50,000 টাকার আশেপাশে একটা বেস্ট আইফোন যদি কিনতে চান তাহলে আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে এই আইফোন 12 প্রো। হ্যাঁ, এই আইফোন 12 প্রো এখনকার সময়ে 13 থেকেও বেটার। 13 থেকে কি বেটার এসব বিষয়ে আজকের এই ভিডিওতে কোনো কথা বলবো না, কারণ এই 12 প্রো এবং 13-এর খুব শীঘ্রই একটা কম্প্যারিজন ভিডিও আনবো, তাহলে সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। 50,000 টাকার আশেপাশে এখন এই 12 প্রোটা পাওয়া যাচ্ছে। এই ফোনের কন্ডিশন, ব্যাটারি হেলথ, এই ফোনের সাথে বক্স আছে কিনা, এইসব বিষয়ের উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে, এটা আপনারা সবাই জানেন। আর এই ফোনটা যদি স্পেসিফিকলি বলি তাহলে এই ফোনটা এখন 54,000 টাকার মতো পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টসে। হ্যাঁ, এমকে মোবাইল পয়েন্টসকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ডিভাইসটা কিংবা আপনি অন্যান্য আইফোন কিংবা ইউজড কোনো ফোন কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সকল কিছু ডিটেল দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। শুরুতেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে। এখনকার সময়ের 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সের সাথে এই ফোনের ডিজাইন খুব সুন্দরভাবেই মিলে যায়। আইফোনের ডিজাইন কিন্তু খুব বেশি একটা চেঞ্জ হয় না, আপনারা জানেন। আইফোন 11 থেকে 12-এর চেঞ্জটা জাস্ট আপনি দেখতে পারবেন ফ্রেমের মধ্যে। এই ফ্রেমটা একদমই ফ্ল্যাট এবং আইফোন 11 প্রো ম্যাক্স যে ফোনগুলো রয়েছিল সেইটার মানে একটু কার্ভ ছিল। এই ফ্ল্যাট ফ্রেমটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় এবং বর্তমান সময়ে যে মডার্ন আইফোনগুলো রয়েছে সেইগুলোর সাথে খুব সহজেই মানে মিলে যেতে পারে এবং দেখতে খুবই স্টাইলিশ লাগে। আর দেখতে এই ফোনটা যে 4 বছর হয়ে গেছে, অলমোস্ট 4 বছর, সেপ্টেম্বর মাস আসলে এই ফোনটার বয়স 4 বছর হয়ে যাবে, কিন্তু এই ফোনটা দেখে বোঝাই যায় না যে এই ফোনটা অনেক বুড়া হয়ে গেছে, বাট স্টিল এই ফোনটা এখন অনেক ইয়াং। এই ফোনটা যখন আপনি হাতে নেবেন তখনই বুঝতে পারবেন এই ফোনের বিল্ড কোয়ালিটিটা কতটুকু প্রিমিয়াম। এই ফোনে যে ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে একটা স্টিলের ফ্রেম এবং সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। এর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা দেখতে যত প্রিমিয়াম কিন্তু ততটাই বিশ্রী। হ্যাঁ, বিশ্রী বলার কারণ হচ্ছে যে এটা অনেকটাই গ্লসি, অনেকটা না একদমই গ্লসি, যে আপনার মানে নিজের ফেস দেখতে পারবেন এরকম গ্লসি। এই গ্লসিটা আপনি যখন একবার জাস্ট এই ফোনটাকে মুছে একবার জাস্ট এভাবে হাতে নেবেন তখনই দেখতে পারবেন এই ফোনটা একদমই মানে হাতে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটা সাব বসে আছে এবং দেখতে খুবই বিশ্রী লাগে, যেটা মানে বারবার ক্লিন করতে হয়। যদিও কিনা একটা আইফোন কিনে কেউ এরকম মানে ন্যাংটা ইউজ করবে না, এটাকে একটা মানে কাপড় চোপড় পরায় রাখবেন, মানে কভার ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। আর হচ্ছে যে এই ডিজাইনটা যেহেতু বক্সি, যার কারণে এটাকে খুব বেশি সময় হাতে এভাবে রাখা যায় না, মানে হাতের এই জায়গাটার মধ্যে মানে মনে হয় যে কেটে যাচ্ছে এরকম একটা অবস্থা, যার জন্য এটাতে অবশ্যই একটা কভার ইউজ করতে হবে। এটা না বললেও আপনি ইউজ করবেন, কারণ কভার ইউজ করা খুবই জরুরি, কারণ এটা মোটামুটি লাখ টাকার মতো দাম। যদিও কিনা এটা এখন 50,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, বাট অ্যাপেল মানেই তো লাখ টাকা, তাই না? এই ডিসপ্লেটার ফ্রন্ট সাইডে তাকালে দেখতে পারবেন 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এতে থাকছে HDR10+ সাপোর্ট। আর অ্যাপেলের ডিসপ্লেতে ডলবি ভিশন থাকবে না, এটা তো হয়ই না। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যার কারণে এই ফোনটা যদি আপনি ডিরেক্ট সানলাইট ইউজ করেন আপনি ব্রাইটনেস নিয়ে কখনোই প্যারা খাবেন না। ব্রাইটনেসে আপনাকে খুবই ভালো একটা সাপোর্ট দিবে, আপনি জকজকা চকচকাই দেখতে পাবেন। কিন্তু এই ডিসপ্লেটা যতই জকজকা চকচকা দেখেন, এই ডিসপ্লের উপরে যে বিশাল বড় একটা নচ থাকতেছে, এই নচটাই তো মানে একদম বিশ্রী করে দিছে। তাছাড়া এই ফোনের ডিসপ্লে খুবই শার্প ডিটেল ছিল, যেটা আশা করা যায় যে সবাইকেই সন্তুষ্ট করবে এবং এর ডিসপ্লে নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। বর্তমান সময়ের আইফোন কিংবা লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেইগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান তাহলে দেখতে পাবেন এই 12 প্রোর যেই বর্ডারটা রয়েছে, মানে ডিসপ্লে সাইডে যে বেজেলটা, সেইটা তুলনামূলকভাবে অনেকটাই মোটা। যেরকম আইফোন 15 কিংবা 15 প্রো ম্যাক্সে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন অনেক বেশি নেরো, বাট সেই ক্ষেত্রে এই 12 প্রো বর্ডারটা একটু বেশি মোটা মনে হয় এই বর্তমান সময়ে এসে। যদিও কিনা এই ফোনটা 4 বছর পুরাতন, এই বর্তমান সময়ের ফোনের সাথে মিলালে হবে না, আপনাকে মানে 4 বছর যে পুরাতন চিন্তাটাই করতে হবে, নতুন লেটেস্ট চিন্তা করে লাভ নাই, যেহেতু এটা একটা ইউজড ফোন। বাট তাছাড়া ওভারঅল সব কিছুই পারফেক্ট ছিল। আর একটা কথা না বললে একদম যেন পাপ হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে যে এই আইফোন 12 কিংবা 12 প্রো ম্যাক্স, 12 প্রো যে সিরিজটা রয়েছিল, মানে 12 যে লাইন আপটা রয়েছে, এইটা ব্যতীত যে 13 থেকে শুরু করে 15 পর্যন্ত, মানে এখন পর্যন্ত যত ফোন আইফোনের রয়েছে সবগুলোতেই কিন্তু ডিসপ্লের ইস্যু রয়েছে, কম কিংবা বেশি। 15 একটু কম দেখা যাচ্ছে, বাট 14 কিংবা 13-এর মধ্যে ডিসপ্লের প্রচুর পরিমাণে ইস্যু ছিল। বাট এই জায়গায় 12 প্রো, 12 প্রো ম্যাক্স যে ফোনগুলো রয়েছে সেইগুলোর ডিসপ্লে একদমই সেফ। আপনার ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, গ্রিন লাইন, পিঙ্ক লাইন, এই ধরনের কোনো ধরনের প্রবলেম নাই, আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। যদি আপনার কপাল খুব বেশি খারাপ না হয় তাহলে এই ডিসপ্লে নিয়ে প্যারা খাওয়ার কোনো চান্স নেই, আপনি চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন। কিন্তু চোখ বন্ধ করে কিনতে গিয়ে আবার মানে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, ভাঙাচোরা ফোন কিনে নিয়ে আসেন না, তারপর আমাকে গালিগালাজ করলে কোনো প্রকার লাভ হবে না, কারণ আমি তো আর আপনার ফোন কিনে দিচ্ছি না। আর এই ফোনের স্পিকার নিয়ে যদি বলতে চাই তাহলে এই ফোনের স্পিকার ছিল একদমই টপ নচ। এই ফোনের স্পিকারের সাউন্ড এতটাই ক্রিস্পি এবং বেজি ছিল যে সবারই পছন্দ হওয়ার মতো, এবং এই ফোনটা দিয়ে যদি আপনি কোনো গান কিংবা মুভি দেখেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলে চলে যাবে, যেইটা আপনি অন্য কোনো ফোনে যদি সুইচ করেন, মানে আপনার সেকেন্ডারি ফোন হিসেবে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যেটার প্রাইস ধরেন 15-20 হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জের, তাহলে ওই ফোনটাতে যখন যাবেন তখন দেখতে পারবেন ওইটার স্পিকার আপনার কাছে শুধু ক্যাচ ক্যাচ করতেছে, এরকম সাউন্ড মনে হচ্ছে। এই ফোনটার সাথে আমি সাইড বাই সাইড একটা চিপ ফোন ইউজ করি যেটা
একদমই বাজেট ফোন, যেটা নাম বলতে চাচ্ছি না। তো সেই ফোনটা যখন আমি এই ফোনটা থেকে ওই ফোনটায় সুইচ করি তখন মনে হয় যে ওইটার স্পিকার ফেটে গেছে কিংবা স্পিকার নষ্ট, এরকম একটা ফিল হচ্ছিল। এটার স্পিকারটা মানে আপনার মনের মধ্যে এইভাবেই জায়গা করে নেবে। আর এটার হ্যাপটিক ফিডব্যাকের কথা যদি বলি তাহলে মনে হচ্ছিল যে হাতের মধ্যে কিছু একটা এসে টোকা দিচ্ছে, এরকম মনে হয়। এটা হ্যাপটিক ফিডব্যাকটা এতটাই স্ট্রং ছিল। আপনার পকেটে যদি এই ফোনটা থাকে তাহলে আশা করা যায় যে একটা নোটিফিকেশনও আপনি কোনো অবস্থাতেই মিস করবেন না। আইফোনের পারফরমেন্স কীরকম সেটা নিয়ে নতুন করে এই ভিডিওতে আর খুব বেশি ডিটেইলে যাব না, কারণ এই ফোনটা 4 বছর পুরাতন ফোন, এখনও 4 বছর হয় নাই, যদিও সেপ্টেম্বর মাস আসলে 4 বছর হবে, যার কারণে আমি 4 বছরই ধরে নিচ্ছি, যদিও এখানে এই ভিডিওটা হয়তো অনেকেই পরে দেখতে পারেন। 4 বছর পুরাতন হলেও এই ফোনের পারফরমেন্স এখন পর্যন্ত টপ নচ ছিল। এই ফোনটাতে এসওসি হিসেবে ইউজ করা হয়েছিল অ্যাপেল A14 বায়োনিক 5 ন্যানোমিটারের আর্কিটেকচারের একটা চিপ, যে চিপটা এই 2024 সালে এসে মানে 4 বছর পরে এসেও সুপার লেভেলের পারফরমেন্স দিচ্ছিল, এবং আশা করা যায় যে আপনার সামনে আরও 4 থেকে 5 বছর অনায়াসে আপনাকে পারফরমেন্স দিয়ে যাবে, যেই পারফরমেন্সে আপনার ডেইলি লাইফের সকল ধরনের কাজ আপনি চালিয়ে নিতে পারবেন। কারণ যেহেতু এটা 12 প্রো ফোন, এই প্রো ফোনের মধ্যে কেউ হেভি গেমিং করতে যাবে না, এটাই স্বাভাবিক। এই ফোনটা যারা কিনবে তারা শুধুমাত্র কিনবে এই আইফোনের লোগো কিংবা এই 3টা ক্যামেরা অথবা এই ক্যামেরার পারফরমেন্সের কারণে। আর হচ্ছে যে অনেকেই কিনে থাকবেন যে লং টাইম একটা ফোন ইউজ করবেন, তারাও হয়তো বা এই ফোনটা কিনে থাকবেন। আপনি যদি মোটামুটি 4 বছরে এই ফোনটা ইউজ করেন তাহলে আশা করা যায় যে 4 বছরের মধ্যে কোনো অবস্থাতেই আপনি পারফরমেন্স নিয়ে প্রবলেমে পড়বেন না, কিংবা আপনি পারফরমেন্স নিয়ে মানে ঠেকে যাবেন, এরকম কোনো কিছুই হবে না। এই ফোনের পারফরমেন্সটা এখন পর্যন্ত খুবই ভালো ছিল, এবং এই ফোনটাতে আমি মোটামুটি সব ধরনের গেমই খেলেছি। প্রথমবারের মতো আমি আইফোনে গেম খেলছি বলতে পারেন, কারণ হচ্ছে অন্যান্য আইফোন যেগুলো আগে রিভিউ দেখছেন ওইগুলোতে খুব বেশি গেমিং করা হয় নাই, বাট এটাতে মোটামুটি ভালো পরিমাণের গেমিং করেছি, এবং সকল ধরনের গেম কিন্তু খুব ভালোভাবেই চলতেছিল। কোনো প্রকার প্রবলেম আমি এখন পর্যন্ত এটাতে ফেস করি নাই। এই ফোনটা যখন অ্যাপেল 20 সালে মার্কেটে আনে তখন কিন্তু এই ফোনটাতে iOS 14.1 ছিল, বাট এটাতে এখন কিন্তু iOS 17.4 চলতেছে, এবং আশা করা যায় যে আরও মোটামুটি 2-4 বছর আপনি অনায়াসে এই ফোনটাতে iOS আপডেট পাবেন, যেটা আমরা অ্যাপেলের অন্যান্য যে ফোনগুলো রয়েছে সেইটাতে আমরা বরাবরই দেখে আসতেছি। এখন পর্যন্ত আইফোন XR যে ফোনটা রয়েছে আজ থেকে আরও 6 বছর আগে রিলিজ করা একটা ফোন, সেই ফোনটাতে এখনও তারা মেজর যে iOS আপডেটটা রয়েছে সেই iOS আপডেটটা এখনও দিয়ে যাচ্ছে। আর এই 12 প্রো তো মাত্র 3 থেকে 3.5 বছর হয়েছে, মানে 4 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই ফোনটাতে আরও অনায়াসেই বোঝা যায় যে আপনি 3 থেকে 4 বছর আপডেট পাবেন, আর সকল ধরনের লেটেস্ট যে ফিচারগুলো রয়েছে সেইটাও আপনি এটাতে পেয়ে যাবেন। আমি মোটামুটি শিওর এখন পর্যন্ত এই ভিডিওটা যারা দেখতেছেন তারা সবাই জানতে চান এই ফোনের ক্যামেরা সম্পর্কে এবং দেখতে চান এই ফোনের ক্যামেরা স্যাম্পল। এই ফোনের ব্যাক সাইডে রয়েছে 3টা ক্যামেরা। হ্যাঁ, সবাই জানেন যে আইফোন প্রো কিংবা ম্যাক্স সিরিজে 3টা ক্যামেরা থাকে। এই 3টা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এতে থাকা যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেইটাও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এই 12 মেগাপিক্সেলের ক্যামেরা শুনে হতাশ হওয়ার কিছু নাই, কারণ এই 12 মেগাপিক্সেল থেকে যেই আউটপুট পাবেন সেইটা আপনি অ্যান্ড্রয়েডের 200 মেগাপিক্সেল থেকেও এই আউটপুট পাবেন না। হ্যাঁ, এটার আউটপুটটা এতটাই বেটার ছিল। এই ফোনটাই 4 বছর পরে এসেও যেই ক্যামেরার আউটপুট দিতেছিল বর্তমান সময়ে যেই আইফোনগুলো রয়েছে সেইগুলোর সাথেও মোটামুটি ভালোভাবেই কম্পিট করতে পারবে। হয়তোবা 18, 20, 18, 19 এরকম ডিফারেন্স হবে, আকাশ পাতাল ডিফারেন্স কখনোই হবে না। যার কারণে আমার মনে হয় যে বেস্ট ভ্যালু ফর মানি যদি কোনো ডিভাইস বলতে চান তাহলে এখন এই 12 প্রোটাকেই বলা চলে। এর মেইন লেন্সটা 12 মেগাপিক্সেলের ছিল এবং এর ফোকাল লেন্স ছিল 26 মিলিমিটার, আর এইটার ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল, এবং আইফোনের কালারটা আশা করি যে সবারই ভালো লাগবে। যদিও কিনা আইফোনের র কালারটা কেউই রাখে না, ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে বিবিড ফিল্টার দিয়ে এটার কালারটাকে একদমই চেঞ্জ করে ফেলে, স্যাচুরেটেড করে ফেলে, এবং এই ফোনটাতে র ছবিগুলো খুবই স্যাচুরেটেড ছিল, শার্প ছিল। আর এতে যে 12 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুমের টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটার ফোকাল লেন্থ 52 মিলিমিটার, যেটা দিয়েও খুবই শার্প এবং ডিটেল ছবি পাচ্ছিলাম। এই ডিটেল ছবি থেকেও বেশি ভালো লাগে এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে এইটা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলা। এটা দিয়ে মেইনলি আমি হচ্ছে প্রচুর পরিমাণের পোর্ট্রেট ছবি তুলেছি, যেই ছবিগুলা খুবই শার্প এবং ডিটেল ছিল। 1x থেকে কিন্তু 2x এর যে পোর্ট্রেটটা সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। 1x দিয়ে তুললে কেমন জানি একটু আর্টিফিশিয়াল লাগে, মনে হয় যে ব্লাডটা কোনো একটা অ্যাপ দিয়ে করা হয়েছে এরকম লাগে, বাট 2x এরটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগে, দেখতে ডিএসএলআর কিংবা মিররলেস ক্যামেরার মতোই লাগে। খুব বেশি একটা মানে ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না। আর আইফোনের পোর্ট্রেটগুলো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর এতে যে আলট্রাওয়াইডটা থাকছে সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের, এবং এইটার ফোকাল লেন্থ 13 মিলিমিটার, যেটা দিয়ে অনেক ওয়াইড ভিউয়ের ছবি কিংবা ভিডিও আপনি করতে পারবেন, যেটাও অনেক বেশি শার্প এবং ডিটেল ছিল। কিন্তু এই শার্পনেসটা কেমন জানি কর্নারগুলো, মানে 4টা যে কর্নার রয়েছে ছবি তোলার পরে 4 কর্নারের দিকে দেখা যায় যে ডিটেলটা একটু কমে যাচ্ছিল, তুলনামূলকভাবে মিডিল থেকে কর্নারগুলোতে একটু কমে যাচ্ছিল। তাছাড়া এর ছবিগুলো খুবই শার্প ডিটেল ছিল এবং প্রত্যেকটা লেন্স দিয়ে খুবই ভালো আউটপুট পাচ্ছিলাম।
জাস্ট ক্লিক করলেই কেন জানি ভালো ছবি আসতেছিল, কোনো অবস্থাতে একটা ছবি ব্লার হয়ে গেছে, একটা ডার্ক আসতেছে, এই ধরনের প্রবলেম আমি এটাতে একবারেও খুঁজে পাই নাই। প্রত্যেকটা ক্লিকে একদম সুপার লেভেলের ছবি দিতেছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। যদি আপনার ফোনে এই ধরনের প্রবলেম হয়ে থাকে যে ছবি ডার্ক আসতেছে কিংবা ছবিতে কোনো ধরনের প্রবলেম আসতেছে, তাহলে আপনি আইফোনের সেটিংস থেকে একটু টুইক করে নেবেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। যদিও কিনা আইফোনের সেটিংস থেকে এগুলোকে চেঞ্জ করা লাগে না, নর্মালি দেখা যায় যে ভালো ছবি আসে। যদি সামহাও আপনার এটাতে এই ধরনের প্রবলেম হয়, তাহলে আপনি iOS আপডেটটা দিয়ে দিবেন। যদি আপনার ফোনে আপডেট না এসে থাকে, মানে আপডেট লাস্ট আপডেটটা দেওয়া না থাকে, তাহলে আপনি আপডেট দিয়ে নেবেন, তাহলেই দেখতে পারবেন যে সকল প্রবলেম কিন্তু ফিক্সড হয়ে যাবে। আর এতে থাকা যে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে, যেটার অ্যাপারচার 2.2 এবং এইটার ফোকাল লেন্থ 23 মিলিমিটার, এইটাতেও খুবই ভালো সেলফি পাচ্ছিলাম। কিন্তু সেলফিতে একটা প্রবলেম হচ্ছিল আমার, সেটা হচ্ছে যে যদি আমি পোর্ট্রেট সেলফি নিতে চাই এবং 2 জন কিংবা 3 জন একসাথে দাঁড়িয়ে সেলফি নেই, তখন দেখা যায় যে আমার পিছনে যারা থাকে তারা ব্লার হয়ে যাচ্ছিল। বাট এই প্রবলেমটা স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে হয় না। স্যামসাংয়ে দেখা যায় 3 জন 4 জন একসাথে যদি দাঁড়ায় সেলফি তুলি, তাহলে ম্যাক্সিমাম টাইম কিন্তু দেখা যায় যে তাদেরকে ব্লার করে না। বাট কিছু কিছু সময় স্যামসাং কিন্তু ব্লার করে দেয়, বাট আইফোন ম্যাক্সিমাম সময় ব্লার করে দিচ্ছিল। হয়তো বা 2-1 বার মানে খুব কষ্ট করে হয়তো আপনি আপনার যে পিছনে যে থাকবে তাকে আনব্লার রাখতে পারবেন, না রাখার চান্সটাই অনেক বেশি। তাছাড়া যদি আপনি নর্মালি এটার সেলফি তোলেন, তাহলে সেলফিগুলো খুবই দেখতে সুন্দর ছিল। কারণ হচ্ছে বর্তমান সময় আপনি ডিটেল, শার্পনেস এইগুলো নিয়ে আসলে মানুষজন খুব বেশি একটা মাথা ব্যথা থাকে না। নিজেকে দেখতে কতটুকু সুন্দর লাগতেছে সেটাই মানুষজন সব থেকে বেশি দেখে, এবং এই ফোনের সেলফি ক্যামেরা দিয়েও খুবই ভালো ছবি আসতেছিল। তাছাড়া এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে খুবই ভালো ভিডিও আপনি করতে পারবেন। আপনি যদি ফেসবুকে প্রচুর লাইভ করে থাকেন, কিংবা আপনি যদি ফেসবুকের জন্য ছোটোখাটো ভিডিও বানিয়ে থাকেন, কিংবা আপনি টিকটকার হয়ে থাকেন, তাহলে আপনাকে খুবই ভালো সাপোর্ট দিবে এই ফোনের সেলফি ক্যামেরাটা। আর এই আইফোন 12 কিংবা আপনি এই 50,000 টাকার আশেপাশে একটা বেস্ট ক্যামেরা ফোন যদি খুঁজে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা বেস্ট ক্যামেরা ফোনও হতে পারে। অনেকেই আছেন যারা নতুন ইউটিউবিং শুরু করবেন, যে কোনো ধরনের ভিডিও হতে পারে, এই ধরনের টেক ভিডিও হতে পারে কিংবা ব্লগিং হতে পারে, যে কোনো ধরনের ভিডিও। প্রচুর পরিমাণের ক্যাটাগরি আছে যেগুলো বলতে গেলে হয়তো এই ভিডিও শেষ হয়ে যাবে, অনেকগুলো আছে যেগুলো আমি নিজেও জানি না। তো সকল ধরনের ভিডিওই কিন্তু আপনি এই আইফোন 12 দিয়ে করতে পারবেন। আপনার বাজেট যদি 50,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটা অনায়াসে চোখ বন্ধ করে কিনতে পারেন। কিংবা আবারও আমি বলতেছি যে চোখ বন্ধ করে ফোন কেনার দরকার নাই, কারণ এটা একটা ইউজড ফোন। আপনার বিশ্বস্ত যদি কোনো দোকান থাকে তাহলে অবশ্যই নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে MK মোবাইল পয়েন্টস থেকেও নিতে পারেন, যদি আপনার তাদেরকে বিশ্বাস হয় কিংবা আমাকে বিশ্বাস হয় তাহলে নিতে পারেন। আর যদি আমার রেফারেন্স দেন তাহলে হয়তো বা কিছু টাকা কমও রাখতে পারে। এই প্রো আইফোনগুলো সব দিক দিয়ে প্রো হলেও শুধুমাত্র প্রো হতে পারে না আইফোনের ব্যাটারির দিক দিয়ে। হ্যাঁ, এই ফোনের ব্যাটারিটাই হচ্ছে জঘন্য লেভেলের ব্যাটারি হয়ে থাকে। প্রো কিংবা আইফোনের যে নাম্বার সিরিজ রয়েছে, যেরকম 12, 13, 14 এই নাম্বার সিরিজগুলো, তারা ব্যাটারির দিক দিয়ে কেন জানি অনেক বেশি দুর্বল। ফোন দেখা যায় যে দিন শেষে একদম টকাশ করে পরে মরে থাকে, এরকম একটা অবস্থা। তো এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 2815 mAh একটা ব্যাটারি, যেইটা দিয়ে মানে আপনি টেনে টুনে একদিন পার করতে পারবেন। বাট যদি আপনি হেভি ইউজ করেন, তখন টেনে টেনে দিন না, আপনি দুপুরের দিকে দেখা যাবে এই ফোনের ব্যাটারি শেষ। এই ফোনটার ব্যাটারি হেলথ হচ্ছে 87%। দেখা যায় যে আপনি যদি একটু বেশি ব্যাটারি পার্সেন্টেজের ফোন কিনতে পারেন, তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ বেশি পেতে পারেন। কিন্তু একটা কথা হচ্ছে যে একটা 4 বছর পুরাতন আইফোন, এই ফোনটা কীভাবে মানে 4 বছর ব্যবহার করার পরে মাত্র 20% কিংবা 10% ব্যাটারি হেলথ কমবে, সেটা আপনি নিজেই চিন্তা করেন। এই ফোনের ব্যাটারি হেলথ যদি আপনি এরকম কোনো 12 পান যেটার ব্যাটারি হেলথ 75%, এই ফোনটা আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে কিনে ফেলেন। কারণ এই ফোনটার ব্যাটারি চেঞ্জ করার চান্স অনেকটাই কম, যেহেতু এই ফোনটা 4 বছর পুরাতন। 4 বছর ইউজ করলে এই 75% থাকার চান্সই অনেক বেশি। যদি 80+ পান, 82, 85 এরকম পান, তাহলেও নিতে পারেন, বাট খুব ভালোভাবে দেখে শুনে নেবেন। যদি কেউ আপনাকে 12 প্রো দেয় যে 95% ব্যাটারি হেলথ এখন পর্যন্ত আছে, সেইটা কেনা থেকে দূরে থাকবেন। খুব ভালো করে দেখে যাচাই বাছাই করে যদি কিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো, বাট ওইটা না কেনাই ভালো। কারণ হচ্ছে ওইটার ব্যাটারি চেঞ্জ কিংবা ব্যাটারি বুস্ট থাকার চান্স অনেক বেশি। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না এই ভিডিওর কত মিনিট হয়েছে। তো আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা এই 12 প্রো সম্পর্কে সকল খুঁটিনাটি জানতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।